শীত এসেছে আর তার সাথে এসেছে বাবা পিঠার মৌসুম। গ্রামের সকালে কুয়াশা আর চুলার ধোঁয়ার সাথে বাবা পিঠার ঘ্রাণ, এটা অসাধারণ একটা মুহূর্ত। বাবা পিঠা শুধু খাবার নয়, এটা একটা শিকড়ের গল্প। আমাদের ছোটবেলাটা বড্ড সাদামাটা ছিল, আর এখন তো আর ওভাবে সাদামাটা জীবনটা কারো নেই। তো আমি যখন গ্রামে আসি তখন আমি রিক্রিয়েট করি, আর আমি নিজে নিজে শুরু করে দিয়েছি ভাপা পিঠা বানানো। আমি এই প্রথম নিজে নিজে বানিয়েছি। আর আগে শীতের সকালে যখন আমরা মাদ্রাসা থেকে কোরআন পড়ে বাসায় আসতাম, আসার সময় খেজুর গাছ থেকে রস পড়তো, আর আমরা পাখিগুলা রসগুলা খাচ্ছিল, ওই সিনারিওটা দেখতাম। মানে এগুলো এখন কোথাও খুঁজলেও পাওয়া যাবে না। তারপর বাসায় এসে দেখতাম রসগুলাকে জাল করে করে রাব বানানো হয়, সাথে মা পিঠা বানাতো। আমরা চুলার পাড়ে বসেই পিঠাগুলা খাওয়া হতো। এখন এগুলো আমি ভীষণ মিস করি, তাই আমি নিজে এগুলা করার ট্রাই করি কিছু কিছু। যেমন মাটির চুলায় পিঠাগুলা বানাই, তখন আমার ছোটোবেলার মেমোরিগুলো খুব মনে পড়ে। পুরো বাংলাদেশে ভাপা পিঠা খাওয়া হয় গুড় আর নারকেল দিয়ে, কিন্তু আমাদের চট্টগ্রামে ভাপা পিঠাটা ওভাবে খাওয়া হয় না। গুড় নারকেল দিয়ে বাচ্চাদের জন্য বানানো হয়, বড়রা তো আমরা ওভাবে একদমই পছন্দ করি না, আমরা ঝোল দিয়ে খাই। এটা একদম অন্যান্য এলাকার মানুষের কাছে একদম আনইউজুয়াল একটা বিষয়, কিন্তু আমরা তো খুবই পছন্দ করি। আর আমি নিজে ওভাবেই পছন্দ করি। ঝোল দিয়ে ভাপা পিঠাটা আমার ভীষণ পছন্দ। আমি কয়েকটা নারকেল দিয়ে জাস্ট বানিয়েছি, বাকি সবগুলো আমি ঝোল দিয়েই খাওয়ার জন্য একদম রেডি করতেছি।